আমরা কেন জামাত করি? আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা কুরআনের 3টি সূরায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তিনি সে মহান সত্তা আল্লাহ, যিনি তার রাসূলকে হিদায়াত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান দ্বীনে হক সহ পাঠিয়েছেন, যেন রাসূল তাকে ওই বিধানকে আর সব বিধানের উপর বিজয়ী করেন। সূরা আত-তাওবা আয়াত 33, সূরা আল-ফাত আয়াত 28, সূরা আস-সফ আয়াত 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে কায়েম করেই এ দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহর বিধানকে চালু করে প্রমাণ করেছেন যে ইসলামই দুনিয়ার জীবনে শান্তির একমাত্র উপায়। তাই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কিরামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ দায়িত্ব পালন করেছেন। মুসলিম হিসেবে আমাদের সবারই এ দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। এ দায়িত্ব অবহেলা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী মুসলিমদেরকে তাদের এই দায়িত্বের ব্যাপারে সচেতন করে যাচ্ছে। আমাদের সাথে আপনিও এই কাফেলায় যুক্ত হন। মুসলিম হিসেবে দায়িত্ব পালনে আমরা সবাই মিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাই। 19 এপ্রিল থেকে 4 মে পর্যন্ত গণসংযোগ কর্মসূচি পালিত হচ্ছে। যারা এখনো জামাতে যুক্ত হননি, আপনাদের জামাতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটা আমাদেরকে দায়িত্ব পালনে ও জান্নাতে যেতে সহায়তা করবে ইনশাআল্লাহ। ইসলাম কায়েমের এ মহান দায়িত্ব একা একা পালন করা যায় না, এটা আমাদের পক্ষে সম্ভবও নয়। যারাই নবীর প্রতি ঈমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে নবীগণ ইসলামী আন্দোলন করেছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরোপুরি মুসলিম হিসেবে জীবনযাপন করা কঠিন। আর আল্লাহর দ্বীনকে সমাজ জীবনে কায়েম করার কাজ তো জামাতবদ্ধভাবে ছাড়া কিছুতেই সম্ভব নয়। তাই আমরা যারা দ্বীন কায়েমের দায়িত্ব পালন করতে চাই তারা জামাতবদ্ধ জীবনযাপন করি। আর দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব কিন্তু নফল দায়িত্ব নয়, এটা অত্যাবশ্যকীয় দায়িত্ব। এজন্য আমরা জামাতবদ্ধ থাকার জন্য জামাতে ইসলামীর সাথে জড়িত হয়ে জামাতবদ্ধ থাকি ও দ্বীন কায়েমের দায়িত্ব পালনের চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে যেমন নেকড়ে বাঘ সহজেই ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন একজন মুসলিম সহজেই শয়তানের খপ্পরে পড়ে যায়। তাই জামাতবদ্ধ জীবনই ঈমানের অনিবার্য দাবি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জামাত সংঘবদ্ধতা ছাড়া ইসলাম হয় না। অতএব জামাতে ইসলামীর সাথে আমরা জড়িত হয়েছি সংঘবদ্ধ থেকে ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের জন্য। আর জামাতে ইসলামী প্রচলিত অর্থে শুধুমাত্র ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দল নয়। ইসলামের ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলেই জামাত ধর্মীয় দলের দায়িত্ব পালন করে। রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামী আইন চালু হতে পারে না বলেই জামাত রাজনৈতিক ময়দানে কাজ করে। সমাজ সেবা ও সামাজিক সংশোধনের জোর তাগিদ ইসলাম দিয়েছে বলেই জামাত সমাজ সেবা ও সমাজ সংস্কারে মনোযোগ দেয়। এ অর্থে জামাতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। একজন মুসলিমকে অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে ইসলামের আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 ও 209 নং আয়াতে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হইও না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। ইসলামকে পরিপূর্ণভাবে না মানা তা গুমরাহি ও পদস্খলন। যারা ইসলামকে পছন্দ অনুযায়ী মানে বা আংশিকভাবে মানে আল্লাহ তাআলা তাদের প্রতি স্পষ্ট হুমকি দিয়েছেন। আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য জামাতে ইসলামীর সাথে যুক্ত হয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্যও তা পছন্দ করে।
আমরা আমাদের নিজেদের কল্যাণের জন্য জামাতে ইসলামকে পছন্দ করেছি, তাই আপনাদের জন্য এই সংগঠনকে সাজেস্ট করছি। যারা এখনো জামাতে যোগ দেননি তাদের জামাতে ইসলামের সাথে যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামাতকে জানুন, জামাতে যোগ দিন।